শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে সন্ধে 6টা। এখন আমি এডিট করতে বসেছি। আজকে সারাদিন একদমই সময় পাইনি এডিট করার। তো আজকে সপ্তাহের প্রথম দিনটা না বড্ড এলোমেলো হয় কাজে। কেন বলো তো? তার কারণ শনি রবিবারটা একটু ঢিলে মিলিয়ে দিই, কোনো কিছুই গুছিয়ে রাখা থাকে না। প্রথম দিন স্কুল অফিস সবই থাকে, ফলে একটু কাজে দেরি হয়ে যায়। সকালবেলা অনেকটা দেরি হয়ে গেল বলে একটা শরবত বানিয়ে নিলাম। পাকা পেঁপে ছিল, সেটা চামচে করে এইভাবে বার করে নিলাম। পেঁপেটা এত বেশি পেকে গেছিলো যে আমি কাটতে পারছিলাম না, তাই ভাবলাম এইভাবে চামচে করে স্কুপ করে নিলে কীরকম হয়। তো সেটাই করলাম। তো সেটাকে এইভাবে আমি বার করে নিয়ে চিনি, পিঙ্ক সল্ট আর টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চিনি, দই আর নুন দিয়ে ভালো করে এটা মেশাতে হবে। মেশানো হয়ে গেলে আমি এটা ছাঁকনির মধ্যে ঢেলে দেবো। এবার আমি এটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে পাল্পটা বার করে নিতে হবে, যাতে আঁশগুলো এর মধ্যে আটকে যায় আর পাল্পটা বাটির মধ্যে জমা হবে। বাটির মধ্যে খানিকটা পেঁপে, চিনি আর দই লেগেছিল, সেটা একটু জল দিয়ে আমি ভালো করে এইভাবে বাটিটা ধুয়ে এই জলটাও ব্যবহার করে নেব। এই যে দেখো কি সুন্দর পাল্পটা বেরিয়ে গেছে। এবার এটা আমার মোটামুটি হয়ে গেছে। এই পাল্পটা আমার রেডি। এটা আমি এবার গ্লাসের মধ্যে ঢেলে নেব। ফ্রিজে একটুখানি পুদিনা পাতা ছিল, তো সেটাই একটু থেঁতো করে শরবতের মধ্যে দেব। তাহলে এই শরবতের একটা সুন্দর মিন্টের ফ্লেভার আসবে বা গন্ধ হবে। এই সময় পুদিনা পাতাও খুব ওঠে। ফ্রেশ পুদিনা পাতা দিলে শরবতটা খেতেও ভালো লাগবে। আর আমি যেটা বানাবো সেটা তো আগে থাকতে ঠিক করে রাখিনি। যা ছিল আমার বাড়িতে আমি সেটা দিয়ে এটা বানিয়েছি। তৈরি হয়ে গেল পেঁপের শরবত। এখানে আমি কোনো বরফের টুকরো দিইনি, তার কারণ এখন অলরেডি শীতকাল। যদি গরমকালে করো তাহলে 4-5টা বরফের টুকরো দিয়ে সার্ভ করবে। উপর থেকে এবার আমি দুটো পুদিনা পাতা সাজিয়ে দিয়ে দিলাম।